এই দাদাকে অনেকক্ষণ যাবতই দেখছিলাম যে তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে এভাবে শরবত বিক্রি করছিলেন। তার কাছ থেকে মোটেও মানুষজন খাচ্ছিল না, যেটা দেখে আমার খুবই খারাপ লেগেছে। তাই আমি চিন্তা করলাম এই দাদার সাথে একটু কথা বলা যাক, এবং আমি এই দাদার একটু মানবতা পরীক্ষা করলাম। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম দাদা ভাই, কি শরবত বিক্রি করেন এগুলা? বেলের গ্লাস কত করে? 20 টাকা। এখন দাদা ভাই এটা সমস্যা হয়েছে, আমার কাছে তো টাকা নাই, কিন্তু আমার অনেক পয়সা লাগবে। আমি কি আমার একটু ফ্রিতে খাওয়াইতে পারবেন? পারবেন দাদা ভাই ফ্রিতে দিতে? দাদা ভাই লস হইবেন আপনার? দাদা ভাই দাবি রাখবেন, তাইলে কিন্তু খাবো না। আমি তো যেতাম, আমি তো তোমার যেতাম। দাদা ভাই আসলে আমার বাসা বেশি দূরেও না, দাঁড়িয়ে আছে, কিন্তু এখন আমি তো এখানে আসছি, আর আমার কাছে টাকাও নেই, এত পিপাসা লাগছে কি করবো। এর লাগে আমি দেখলাম যে আপনি বানাইতে আছেন, এই জন্য আমি তাদের চাইছি যে এই দাদাই দেয় কিনা। হ্যাঁ, তো আপনি আমাদের কিছু দিয়েইলেনি না, এরা কি দিয়ে দিলেন? এখন আমি তো টাকা নাই, এখন আমি মনে চাইছি একটু খাইতে। আল্লাহ কইছে এক বান্দা যদি আফসোস করে, হ্যাঁ, তুমি তার আশা পূর্ণ করো। তার লাগে আপনি আমার দিয়ে দিচ্ছেন, আপনার লস হয় না দাদা ভাই? লস ও আবার আরেকজনের ডাল্লা দিয়ে দিচ্ছে। কয় টাকা দিলেন আমারে? তো 20 টাকা, ও টাকা আমি আমি নাতি হিসাবে আমি পাওয়া যাবো। আমার নাতি আছে না, কয়টা ছেলে মেয়ে আপনার? এক ছেলে এক মেয়ে। ছেলে দেখেন আপনারে দাদা ভাই? ছেলে ছেলে আমি যা করি তো ছেলের জন্য, ছেলে একটা। আপনি ইনকাম করে কি ছেলেরে দেন নাকি? আমি ইনকাম করি, হে করে, হেও সর্বদা। ও ছেলের শরবত বেচে? দাদা ভাই বয়স তো হয়েছে অনেক, এই বয়সে যদি অসুস্থ হয়ে পড়েন, যে এই পরিমাণ গরম, হ্যাঁ নিয়ে ভয় করে না? আল্লাহর হুকুমটা মারা গেলে। দাদা ভাই আপনি তো আমার কলিজা ঠান্ডা করে দিচ্ছেন, আসলে খুব পিপাসা পাইছিল, কি বলবো, অনেক খারাপও লাগছে। আসলে আমি ওরা অনেক সুন্দর করবে, টাকা কিনোটার টাকাও নাই, এখানে চিন্তা করলাম যে দেখি আপনাদের চাই, আপনি দেন নাকি। আপনি আমাদের কিছুই জিগাইলেন না, আপনি আমার দিয়ে দিলেন। আল্লাহ আমাদেরও যে বানাইছে, সেই মালিক, আমারও সেই মালিক বানাইছে, আর একজনে বানায়নি। সব এক মালিকে মাওলায় বানাইছে। হ্যাঁ, তবে চিন্তা করবে হেয়ে হিসাব কাল কেয়ামতের মাঠে। আমাকে নবী চেষ্টা করিয়ে রাখবে, শেষ নবী আমাকে চেষ্টা করছে হাবলি উন্মতি, হাবলি উন্মতি। আর 1,00,000 বা 2,24,000 পয়গম্বর, 2 লাখ নবী। আর নবীরা এই জন্য আকাশে টাকাই থাকবে, আর করবে নাপছি, নাপছি, নাপছি আমার বাবা। এই জমিন আমার মাঠ, আর এই সূর্যের এখন 1300 লক্ষ মাইল উপরে। ওই সূর্যের টাওয়ার উপর করে গরম না, এখন এই গরম কোনো ওই দিকে উঠবে, এইটা সহ্য করা যায় না। ওইটা যেতে 1 মুড়ুন মাথার উপরে উপর করিয়া। আর এই যেটা আমার জমি, যার কবরকে হেবাই দিলে পড়ে যায়। দাদা এখন আপনি তো হাদিস সম্পর্কে আল্লাহর রহমত অনেক কিছুই জানেন, এর লেগে হয়তো আপনার মনটা এত নরম, নাহলে কি এরকম দেয় কোন? আমি 20 টাকা লস হয়েছে না, ও এটা আসুস না দাদা। আশায় যাইবেন কখন? 9টা-10টার দিকে। 9টা-10টার দিকে যাইবেন? দাদা ভাই এটা কথা কম, আমার কাছে আসলে টাকা আছে, আমি একটু পরীক্ষা করতে দেখতেছিলাম যে আপনি আদৌ আমার দেন কিনা। আপনি তো আমার দিয়ে দিবেন, এখন আপনি 5 গ্লাস বা 10 গ্লাস বানান, আমি কিছু অতলা খাওয়াই দিই, যেমন আমার কলিজা ঠান্ডা করছে, এখন তো এগুলো গরম লাগে না, সেগুলো একটু খাওয়াইয়ে দিই। দাদা আরো 1 গ্লাস বানাই দিই। দাদা
আর এক গ্লাস দেন। কয়টা কইছে দাদা? আমারটা নিয়া। দাদা খুচরা দেওয়া লাগবে না, রাখেন। আপনি আমার দিয়েছেন না, আমি খুশি হয়ে গেলাম। আপনি আমাকে খাওয়াইছেন, আমি খুশি হয়ে গেলাম। আপনি তো আমার নিঃস্বার্থ হইলে খাওয়াইছেন না, আমি আপনার নাতি হিসেবে নিঃস্বার্থ হইলে দিয়ে দিলাম। নেন, হেগো তো আমি খাওয়াইছি, আর আপনি তো সবসময় খান, নাহলে আপনার এক গ্লাস খাওয়াই দিতাম। তো দাদা ভালো থাকেন। আল্লাহ বাঁচাই। আল্লাহ বাঁচাই। আমরা আল্লাহ বাঁচাই গেছে, আল্লাহ তোমাদের বরকত করে খেয়াল দিচ্ছে, আল্লাহর রহমত। আচ্ছা, আপনি আমার জন্য দোয়া করেন। আর জানি আপনার মতো আমি মানুষের সাহায্য করতে পারি, এই দোয়া। পারবা, আমি তো আল্লাহ করতে দেবে আল্লাহ। আচ্ছা দাদা, ভালো থাকেন দাদা। আচ্ছা দাদা, তো যাই, আসসালামু আলাইকুম। সো গাইজ দেখলেনই তো এই দাদা কতটা খুশি হয়েছে। আমি সবসময় চেষ্টা করি এই মানুষগুলোর মুখে ছোট ছোট হাসি ফোটানোর, আমি আমার সাধ্য মতো। যাই হোক, আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওগুলো প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।